নমস্কার, নেটবিনস দ্বারা GUIs নির্মাণের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে নেটবিনস এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যের মধ্যে একটি দেখব, যা এর GUI নির্মাতা। GUI নির্মাণের জন্য নেটবিনস কি দেয়? নিজের GUI তৈরির সময় যা দেখেছেন এটি তা দেয়। এছাড়া এটি আপনার লেআউট বানাতে, কম্পোনেন্ট আনতে এবং রাখতে একটি সহজ ইন্টারফেস দেয়। এটি প্যালেটের সাথে আসে, যাতে পূর্বে সংস্থাপিত AWT এবং সুইং কম্পোনেন্ট থাকে। আমরা মাত্র কয়েক মিনিটে পূর্ণ GUI অ্যাপ্লিকেশন নির্মাণ করতে এই শক্তিশালী ভিজুয়াল এডিটর ব্যবহার করব। তাই আমি সিস্টেম ব্যবহার করছি, যাতে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু 1104 এবং নেটবিনস ইদে 711। সংস্থাপন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে অধিক জানতে আগের টিউটোরিয়াল দেখুন। এই টিউটোরিয়ালে শিখব ফর্ম এডিটর ব্যবহার করা, সোর্স এডিটর, প্যালেট ইন্সপেক্টর এবং প্রপার্টি বৈশিষ্ট্য। এছাড়াও ইভেন্ট হ্যান্ডলার যোগ করা, নিজের অ্যাপ্লিকেশন কম্পাইল এবং রান করাও। শুরু করে একটি সাধারণ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাপ্লিকেশন তৈরি করি। এই অ্যাপ্লিকেশনের জন্য সক্ষম হতে হবে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া রাশি ইনপুট করতে, রাশি অ্যাকাউন্ট থেকে ডেবিট করতে এবং অন্তিম রাশি গণনা করতে। আমার অ্যাপ্লিকেশন অধিক আকর্ষণীয় করতে ছবিও যোগ করব। সহজ এবং দ্রুত ন্যাভিগেশনের জন্য উপরে মেনু বারও জুড়ব। এখন নেটবিনসে গিয়ে নতুন প্রজেক্ট বানানোর সাথে শুরু করুন। ফাইল মেনু থেকে নিউ প্রজেক্ট এবং জাভা অ্যাপ্লিকেশন চয়ন করুন। তারপর নেক্সট। প্রজেক্টের নাম দিন। প্রজেক্টের নাম অ্যাকাউন্ট ব্যালেন্স দেবো। মেইন ক্লাস না বানিয়ে এটিকে মেইন প্রজেক্ট হিসাবে সেট করুন। ফিনিশ এ টিপুন, যার ইদে তে নতুন প্রজেক্ট বানানো উচিত। এখন ফাইল মেনুতে ফাইলে যান এবং নিউ ফাইল চয়ন করুন। ক্যাটেগরিজ থেকে সুইং গুই ফর্ম চয়ন করুন। ফাইল টাইপের ভিতরে জেএফআরএমই ফর্ম চয়ন করুন। নেক্সট এ টিপুন। আমি এটিকে অ্যাকাউন্ট ব্যালেন্স বলবো, কিন্তু আপনি এটিকে নিজের মত নাম দিতে পারেন। একবার ফিনিশ এ টিপলে এটি আপনাকে মূল ডিজাইন ক্ষেত্রে নিয়ে যায়। গুই নির্মাতার সাথে পরিচিত হই। এখন ডানদিকে প্যালেট রয়েছে। এখানে পূর্বে সংস্থাপিত সুইং এবং AWT কম্পোনেন্ট রয়েছে। এখানে প্যালেটের নিচে প্রপার্টিজ উইন্ডো রয়েছে। এটি আপনাকে চয়নিত কম্পোনেন্টের প্রপার্টি দেখায়। এখানে বাম দিকে নেভিগেটর বা ইন্সপেক্টর রয়েছে, যা আপনাকে সেই কম্পোনেন্ট দেখায় যা ফর্মে জোড়া হয়েছে। এখানে ওয়ার্কস্পেসে ডিজাইন মোডে উপরে সোর্স বোতাম রয়েছে। আপনি এটিতে টিপলে এটি সোর্স কোডে নিয়ে যায়। যেই আপনি ডিজাইন করতে কম্পোনেন্ট জুড়বেন, এটি সংশ্লিষ্ট সোর্স কোড নেয় এবং এটিকে এখানে সোর্সের জন্য জোড়ে। ডিজাইন মোডে ফিরে এসে দেখুন যে আজ কোন কম্পোনেন্ট ব্যবহার করব। আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে প্যালেট থেকে কিছু কম্পোনেন্ট ব্যবহার করব, যেমন বাটনস, লেবেলস, প্যানেলস, ট্যাবড প্যানেল। এখন প্যালেট থেকে সুইং কন্টেইনার্স এর ভিতরে ট্যাবড প্যানেল চয়ন করুন। ট্যাবড প্যানেল চয়ন করুন এবং ফর্মে টিপুন। এটিকে একটি ট্যাবড ফ্রেম দেওয়া উচিত। এটির আকার মাউস দ্বারা বদলাতে পারেন। এখন প্যালেটে ফিরে গিয়ে প্যানেল চয়ন করুন। আবার আপনার ফর্মে টিপুন। এটির আপনাকে একটি ট্যাব দেওয়া উচিত। ফিরে গিয়ে অন্য প্যানেল চয়ন করুন এবং আবার ফর্মে টিপুন। এটি মোট দুটি ট্যাব দেবে। এখন আপনি ট্যাবে দুইবার টিপে বা ট্যাবে ডান ক্লিক করে এবং এডিট টেক্সট বিকল্প চয়ন করে ট্যাবের নাম বদলাতে পারেন। আমি ইমেজ রূপে প্রথম ট্যাব কল করব এবং দ্বিতীয় ট্যাবের নাম বদলে ব্যালেন্স নাম দেব। এখন প্যালেটে যান এবং সুইং কন্ট্রোলস মেনু থেকে লেবেলস জুড়ুন। সুইং কন্ট্রোলস থেকে লেবেল চয়ন করুন এবং এটি এখানে ফর্মে জুড়ুন। আমার অ্যাপ্লিকেশনের জন্য 6টি লেবেলসের প্রয়োজন। এখন আমার ফর্মে 6টি লেবেলস জুড়েছি।
সেগুলিতে টিপে তাদের স্থান দিয়ে সারিবদ্ধ করতে পারেন। তাদের আবার সারিবদ্ধ করতে মাউসও ব্যবহার করতে পারেন। এখন লেবেলে টেক্সট বদলাতে আপনি এখানে দুইবার অথবা এতে ডান ক্লিক করতে পারেন। এডিট টেক্সট বিকল্প বাছতে পারেন। লেবেলসের নাম বদলান। আমি প্রথমটিকে ইনিশিয়াল অ্যামাউন্ট নাম দিচ্ছি। দ্বিতীয় লেবেলকে ক্রেডিট অ্যামাউন্ট, তৃতীয়কে ডেবিট অ্যামাউন্ট এবং চতুর্থকে ব্যালেন্স নাম দেব। প্রথমে আমরা ইনিশিয়াল অ্যামাউন্ট ₹5000 সেট করব। একবার ব্যালেন্স গণনা করে নিলে এটিকে এই লেভেলে রাখতে পারি, কিন্তু এখনকার জন্য আমরা এটিকে স্টার রূপে বানিয়ে দেব। প্যালেটে গিয়ে টেক্সট ফীল্ড চয়ন করুন এবং আমরা ক্রেডিট অ্যামাউন্ট এবং ডেবিট অ্যামাউন্টের পর টেক্সট ফীল্ডস জুড়ব। টেক্সট ফীল্ডের স্থানকেও খালি ছাড়া উচিত। আমি টেক্সট এডিট করি এবং এখানে উপস্থিত টেক্সট সরিয়ে দেই। এখন মাউস ব্যবহার করে এর আকার পরিবর্তন করুন। একবার এটি করার পর প্যালেটে ফিরে যান এবং বাটন চয়ন করুন। আপনার ফর্মের নিচে বোতাম যোগ করুন এবং এটিতে ডান ক্লিক করে লেবেল বদলাতে পারেন। এডিট টেক্সট বিকল্প চয়ন করে এটিকে গেট ব্যালেন্স নাম দিন। এখন এটি আমাদের গুই। এখন ইমেজ ট্যাব 1 এ গিয়ে একটি ইমেজ যোগ করুন। এটি করতে প্যালেটে ফিরে যান, অন্য লেবেল চয়ন করুন এবং এটিকে প্যানেলে রাখুন। এখন প্যালেটের নিচে প্রপার্টিস উইন্ডো থেকে আইকন প্রপার্টি খুঁজুন এবং এখানে ডান দিকে তিনটি ডটে টিপুন। আইকন প্রপার্টিস উইন্ডো খোলে। এখানে এক্সটার্নাল ইমেজ বিকল্প চয়ন করে তারপর এখানে ডান দিকে তিনটি ডটে টিপুন। ইমেজ দেখুন যা আপনার অ্যাপ্লিকেশনের জন্য অন্তর্ভুক্ত করতে চান। আমি এখানে ইমেজ চয়ন করেছি। ওক তে টিপুন। মাউস ব্যবহার করে এর স্থান বদলান। আপনি এখানে এটিতে দুইবার টিপে লেবেলে টেক্সট সরাতে পারেন এবং টেক্সট সরান। এখন আমি ইমেজ জুড়েছি। নিজের গুই তে মেনু যোগ করি। প্যালেটে যান এবং সুইং এর ভেতরে মেনু বার বিকল্প চয়ন করুন। মেনু বার চয়ন করুন এবং প্যালেটের শীর্ষে যান। ডিফল্টরূপে এখানে আগেই দুটি মেনু লেবেলস ফাইল এবং এডিট রয়েছে। এডিট টেক্সটে দুইবার টিপুন এবং এটিতে হেল্প নাম দিন। আপনি ফাইলে সাবমেনুও জুড়তে পারেন। এখন বাম দিকে ইন্সপেক্টর বা নেভিগেটর জেমেনু1 এ ডান ক্লিক করুন। এড ফ্রম প্যালেট বিকল্প এবং মেনু আইটেম চয়ন করুন। এখন মেনু আইটেম জোড়া উচিত। আপনি এটির নাম এক্সিট ও দিতে পারেন। এখন ফাইল মেনুর ভেতরে সাবমেনু যোগ করে সেই মেনু আইটেমের নামও বদলে দিয়েছি। এখন গুই অধিক বা কম সমাপ্ত হয়েছে। এখন প্রিভিউতে দেখি। সবচেয়ে উপরে প্রিভিউ ডিজাইন বোতামে টিপুন। এতক্ষণ কি করেছেন এটি তার প্রিভিউ দেখায়। এখানে বোতাম এখনও কাজ করে না, কিন্তু একবার কোডে যোগ করলে আপনি যে কোনো কাজ করতে পারেন। প্রিভিউ বন্ধ করি। এখন কোড জোড়ার আগে ইনপুট টেক্সট ফীল্ডকে সঠিক ভ্যারিয়েবলের নাম দিন। ব্যালেন্স ট্যাবে যান। এখানে এই টেক্সট ফীল্ডসকে সঠিক ভ্যারিয়েবলের নাম দিন। ইন্সপেক্টরে jtextfield1 এ ডান ক্লিক করুন। চেঞ্জ ভেরিয়েবল নেম চয়ন করুন। ভ্যারিয়েবলের নাম ক্রেডিট অ্যামাউন্ট এটিতে বদলান। ওক তে টিপুন। আপনি ডিজাইন মোডে টেক্সট ফীল্ডে ডান ক্লিকও করতে পারেন।
চেঞ্জ ভেরিয়েবল নেম চয়ন করুন, ভ্যারিয়েবলের নাম ডেবিট অ্যামাউন্ট এটিতে বদলান, ওকে তে টিপুন। এই অন্তিম লেভেল কল করতে যাচ্ছি। রিজাল্ট ব্যালেন্স রূপে স্টার্স টেক্সট ফিল্ডস চেঞ্জ ভেরিয়েবল নেম বিকল্প আবার চয়ন করুন এবং ভ্যারিয়েবল রিজাল্ট ব্যালেন্স এ বদলান, ওকে তে টিপুন। এখন অ্যাপ্লিকেশনের কাজের জন্য কোড দেখি। এটি হল স্যাম্পল কোড। আমি ক্রেডিট অ্যামাউন্ট থেকে টেক্সট এবং ডেবিট অ্যামাউন্ট থেকে টেক্সট পেতে চাই। ব্যালেন্স গণনা করে অন্তিম রেজাল্ট ব্যালেন্সে অ্যামাউন্ট রাখুন। এখানে কোড কপি করুন এবং ইদে তে ফিরে যান। এখন গেট ব্যালেন্স বোতামে ডান ক্লিক করুন, বিকল্প ইভেন্টস অ্যাকশন এবং অ্যাকশন পারফর্মড চয়ন করুন। এটি আপনাকে কোডের অংশে নিয়ে যাবে যেখানে আপনাকে বোতামে টিপলে প্রদর্শিত কাজের জন্য কোড লেখা বা পেস্ট করতে হবে। কপি করা বাদে এখানে পেস্ট করুন, কোড সংরক্ষণ করুন এবং ডিজাইন মোডে ফিরে যান। এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে কোড জুড়ি, মেনু আইটেম, এক্সিট এ ডান ক্লিক করুন এবং ইভেন্টস অ্যাকশন এবং অ্যাকশন পারফর্মড চয়ন করুন। সোর্স মোডে যাই। অ্যাপ্লিকেশন থেকে বেরোতে সফলভাবে কোড লিখেছি যা সিস্টেম ডট এক্সিট 1 হতে যাচ্ছে। এখন কোড সংরক্ষণ করে ডিজাইন মোডে ফিরে যান। এক্সিট মেনু আইটেমের জন্য শর্টকাটও যোগ করে। এখানে যেই উইন্ডো খোলে সেখানে শর্টকাট বিকল্পে দুইবার টিপুন, Q এবং কন্ট্রোল টিপুন এবং ওকে তে টিপুন। এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে কিবোর্ড শর্টকাট রূপে কন্ট্রোল Q সেট করেছি। এর সাথেই অ্যাপ্লিকেশন সমাপ্ত হয়। এখন আপনার কীবোর্ডে F6 টিপে অ্যাপ্লিকেশন রান করুন। রান হতে মেইন ক্লাস আগেই চয়নিত, ওকে তে টিপুন। এটি এখানে রয়েছে, এটি গুই। এখন চেক করুন। ব্যালেন্স ট্যাবে গিয়ে ক্রেডিট অ্যামাউন্ট রুপিস 300 লিখুন, ডেবিট অ্যামাউন্ট রুপিস 200 লিখুন এবং গেট ব্যালেন্স টিপুন। এটি ব্যালেন্সের সঠিক পরিমাণ দেয়। অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যান, ফাইল মেনুতে যাব এবং এক্সিট এ টিপব। আমি কীবোর্ডে কন্ট্রোল Q টিপেও অ্যাপ্লিকেশন থেকে বেরোতে পারি। এখন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার সাথে এখানে এই নির্দেশিত কাজের সময় একটি টেম্পারেচার কনভার্টার অ্যাপ্লিকেশন বানান। আগের মতই ট্যাব হওয়া উচিত, সেলসিয়াস থেকে ফারেনহাইটে, তারপর ফারেনহাইট থেকে সেলসিয়াসে বদলান। এটির ইনপুট টেম্পারেচারও নেওয়া উচিত, রূপান্তরিত টেম্পারেচার দেখানো উচিত। এর সবচেয়ে উপরে একটি মেনু বারও থাকা উচিত যা ফাইল এবং হেল্প বিকল্প দেখায়। ফাইল মেনুর নিচে অ্যাপ্লিকেশন থেকে বেরোতে কিবোর্ড শর্টকাটের সাথে এক্সিট আইটেম হওয়া উচিত। আমি নির্দেশিত কাজ আগেই করেছি, দেখুন যে এটি কেমন হওয়া উচিত। আমি নির্দেশিত কাজ রান করতে যাচ্ছি এবং এটি হলো আমার গুই। এখন ইনপুট টেম্পারেচার -40 লিখুন এবং গেট ফারেনহাইট এটিতে টিপুন। অ্যাপ্লিকেশনের সঠিক পরিবর্তিত আউটপুট টেম্পারেচার দেওয়া উচিত। এখন অ্যাপ্লিকেশন থেকে বেরোতে শর্টকাট কিজ অর্থাৎ Ctrl X ব্যবহার করুন। এখন কিবোর্ড শর্টকাটের দ্বারা অ্যাপ্লিকেশন থেকে সফলভাবে বেরিয়ে গেছি। স্ক্রিনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ ভিডিও দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প তাল্ক টো a টিচার
প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।